সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলির সমাধান করছি। আজকে আমরা 30শে মে এর থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। তোমরা যারা আসন্ন 2027-এ এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য পিওয়াইকিউ সিরিজটা অন্তত খুবই গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই দেখো এবং কয়টি কোশ্চেন পারছো এবং কোশ্চেন কেমন হয়েছে তার ফলস্বরূপটা একটু দেখো। তো দেখে তা তোমাদের উন্নতি হবে এবং আশা করছি ভালোও লাগবে। যারা চ্যানেলে নতুন এসেছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিনিয়ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো রেখো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে, দেখো 65 + 83 - 44 + 39 + 16 × 2 - 88। এসএসসি জিডির পরীক্ষাতে প্রায় প্রতিটা শিফটে 3টা করে সরল দিয়েছে, প্রায় প্রতিটা শিফটে, এবং কিছু কিছু সরল গণিতিক ফর্মুলার উপরে মানে বীজগণিতিক ফর্মুলার উপরে বেস করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই শিফটেও 3টা বা 4টা সরল আছে, সেটা আমরা দেখব পরবর্তীকালে। তো আজকের এই সরলটাতে কি করবে দেখো, প্রথমে তো বদমাস অনুসারে প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে 39 আর 16 যদি যোগ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে এটা 55, তারপর সঙ্গে গুণন 2, তাহলে হয়ে যাবে আমাদের এখানে 110। আর এখানে 65 আর 83 আমরা যোগ করব, যোগ করলে হবে 148 - 44 প্লাস এখান থেকে দাঁড়াচ্ছে 110 - 88। এবার যদি 148 থেকে 44 বাদ দিই তাহলে দাঁড়াবে আমাদের 104 যোগ এইখান থেকে 110 থেকে 88 বাদ দিলে হবে তোমার 22, তাই না? 22 হবে, তাহলে 104 আর 22 যোগ করলে হবে আমার 126। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 2 নম্বর অঙ্কে কি বলা আছে, 53 + 45 - 18 + 63/6 - 24 of 1 + 37, এটাকেও একটা সরল করতে বলা। তো আগে ব্র্যাকেটের কাজ করতে হবে এখানটাতে। তাহলে 24 আর অফ মানে এখানে গুণন হয়, তো 24 কে এখানে 24, 66 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 66 কে ভাগ করি তাহলে হবে 11। এবার আমরা এই দুটাকে আগে যোগ করে দিই, বা আমরা এখানে বিয়োগও করতে পারতাম। ঠিক আছে, তো এখানে যোগ করলে দাঁড়াবে আমাদের এদিকে দাঁড়াবে 98, মাইনাস দাঁড়াচ্ছে 18 প্লাস 11 মাইনাস 24 প্লাস 37। এবার 98 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের এদিকে 80, 80 আর 11 যদি আমরা এই 11 যোগ করি তাহলে দাঁড়ায় আমাদের 91, 91 প্লাস দেখো এটা 37 আর দিকে মাইনাস 24, 37 থেকে 24 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের এদিকে এটা 13, তাই না? তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 104। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 3 নম্বর অঙ্ক দেখো, এটা একটা খুব সুন্দর একটা সরল দিচ্ছে, সরলটাকে তোমাকে করতেই হবে। ঠিক আছে, শুধু এখানে পয়েন্টের ঘরটাকে ঠিকঠাক মতো বসাতে হবে। যেমন কি বলা আছে, প্রথমে বলছে 420 পয়েন্ট বসলে এখানে শূন্য লিখতে পারি, একটা শূন্যই লিখলাম, আমি বেশি লিখলাম না। তাহলে বলা আছে 42.005, তারপর লেখা আছে 4.2005, তারপর লেখা আছে 0.420005। তাহলে এটাকে সিম্পল যোগ করে দাও, যোগ করলে দাঁড়াবে এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 2, 6, 6, 6, 4, এখানে দশমিক। তাহলে দাঁড়াচ্ছে 466.62555, তাই না? তাহলে কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার এ তে রয়েছে। দেখো অপশন নাম্বার এটা তো হবেই না, এটা তো দেখো এখানে 3 আছে, ওর জন্য এটাও হবে না। এটাতে কত আছে দেখো, এটা তো হবেই না, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 4 নম্বর অঙ্কে বলা আছে দেখো 2.5 তার হোল স্কয়ার ইন্টু 2.5 মাইনাস 3 ইন্টু 0.5 ইন্টু 2.5 তার স্কয়ার প্লাস 3 ইন্টু 2.5 ইন্টু 0.5 তার স্কয়ার মাইনাস 0.5 তার হোল কিউব। এইটা অ্যাকচুয়ালি কি লেখা আছে, একটা বীজগণিতিক সূত্রের উপর লেখা আছে। সূত্র চেহারা এরকম যে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস
3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রের উপরে বেস করে লেখা আছে। তো এইটা হচ্ছে তোমার এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়ে। তো এ বলতে এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি, তাহলে আমরা এ বলতে হচ্ছে 2.5 আর বি বলতে 0.5, তার এটা হোল কিউব। তাহলে এখান থেকে বাদ দিলে কত 2 হবে, 2 তার হোল কিউব, তাহলে 2 এর কিউব করলে হবে আমাদের 8। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে কি বলেছে 1 + 2 + 3 ডট ডট 30, মানে স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি যাওয়া যায়। তার জন্য সূত্র কি, সূত্র হচ্ছে n × n+1 যোগফলের সূত্র ডিভাইডেড বাই 2। n এর মান কত, লাস্ট কত বন্ধু আছে 30, তাহলে 30 সাথে 1 যোগ করলে হবে 31 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 15, 15 × 31 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 465। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 6 নম্বর অঙ্কে কি বলা আছে একটি রম্বসের পরিসীমা 52 সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, অপর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে এই একটা রম্বস, রম্বস সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, আমার ছবিটা আঁকানো ঠিক হয়নি, দেখো এইটা বলছে পরিসীমা 52, তাহলে পরিসীমা যদি 52 হয় তাহলে বাহুর মান দাঁড়াবে, বাহু দাঁড়াবে 52/4, তো কাটাকাটি করলে 13, তাহলে বাহুর মান দাঁড়াচ্ছে 13, তাহলে এটা হচ্ছে 13। এটা যদি 13 হয় তাহলে আমরা এটার একটা ট্রিপলেট ফর্মেশন আছে। ট্রিপলেট কি আমরা জানি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান কি যাচ্ছে 13 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার। তো এটা তো অলরেডি 13 আছে, তার মানে এটা হয় 12 হবে, তাহলে এটা কত হবে 5 হবে। 12 বলতে এই অর্ধেকটুকু, এইটা এই অর্ধেকটুকু কত হচ্ছে 12, আর এই অর্ধেকটুকু কত হচ্ছে তোমার 5, মানে তাহলে এই অর্ধেকটুকু যদি 12 হয় তাহলে এই অর্ধেকটুকু আরো এই অর্ধেকটুকু 12 হবে, আর এই অর্ধেকটুকু যদি 5 হয় তবে এই অর্ধেকটুকু হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে কর্ণ D1 দাঁড়াচ্ছে আমাদের কত 24, মানে 12, এখানে 12 আর 12 24, আর D2 দাঁড়াচ্ছে আমাদের 5 আর 5 এখানে 10, তাই না। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে কি বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি 46 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য 17 সেমি, রম্বসটির ক্ষেত্রফল কত। কি রকম ভাবে দেখো, এই একটা যদি রম্বস হয়, রম্বস, রম্বসের বাহুর দৈর্ঘ্যটা 17, এইটা বলে দেওয়া আছে 17, সব কটা 17, আর এই কর্ণ দুটা কি হবে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এটা 17 তার একটা ট্রিপলেট আছে, ট্রিপলেট কি সেটা হচ্ছে 8 15 17, অর্থাৎ 8 স্কোয়ার 15 স্কোয়ার সমান কি দাঁড়াবে 17 স্কোয়ার। তো এইটা যদি আমার 17 হয়ে থাকে তাহলে এইটা ধরো এটা 15 হবে, আর এটাকে ধরলাম কত 8 ধরলাম, মানে এই অর্ধেকটা একটু আগেই বললাম এই অর্ধেকটা কত হবে 15 হবে, আর এই অর্ধেকটা কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে এটা যদি 8 হয় তাহলে এইটুকুতেও কত হবে 8 হবে, আর এইটুকুতেও কত হবে 15 হবে। তাহলে কর্ণ D1 সমান কত হবে 30, আর D2 সমান হবে 8 দুগুণী কত হবে 16। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 30 ইন্টু 16, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 8, 8 আর 30 গুণ করলে হয়ে যাচ্ছে 240 সেমি স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 8 নম্বর প্রশ্নে কি বলা আছে 3/4, 6/8 ও 9/10 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে। তাহলে আমাদের 3, তাহলে উপরে কে কে আছে, উপরে আছে 3, তাহলে কত 6 আর 9, 3 6 6 9 এর লসাগু, এর এলসিএম, বাইকে আমাদের কি বার করতে হবে 4 8 আর 10 এর এইচসিএফ।
এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি 3, 6, 9 লসগু হচ্ছে 18, আর 4, 8 আর 10 এর গসাগু হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে 18/2 অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্কে কি বলা আছে, দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে গসাগু হলো 18 এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু হলো 540। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে গুণফল বের করতে গেলে আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল মানে 1 × 2, সংখ্যা দুটির গুণফল সমান সমান আমরা কি লসাগু ইন্টু গসাগু, এটা জানি আমরা। তো গুণফল 1 × 2 সমান সমান দাঁড়াবে আমাদের গসাগুর মান কত 18, লসাগুর মান প্রথমে লেখা আছে, লসাগু কত আছে 540 আর গসাগু হচ্ছে 18। তাহলে এইটা গুণ করলে হয়ে যাবে আমাদের 9720, তাই না? 9720 অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি বস্তুর ক্রয় মূল্য 4800 টাকা, ক্ষতির হার 40%, বস্তুটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 40% যদি বিক্রি ক্ষতি হয় তাহলে বিক্রি করছে কত? 60% বিক্রি করছে। তাহলে আমাদের 4800 ইন্টু 60/100, দুটা শূন্য কাটা, তাহলে 48 আর 6 গুণ করলে হবে 288, তার সঙ্গে একটা শূন্য, অর্থাৎ 2880 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে কি বলা আছে, 420টি ডিমের মধ্যে 30% ডিম পচা, কতগুলি ডিম পচা নয়, মানে ভালো ডিমের সংখ্যা বার করতে বলছে। 30% পচা হলে 70% ভালো ডিম রয়েছে। তাহলে 420 ইন্টু 70/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাই না? তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 294। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে, একটি পণ্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 5:4, লাভের শতাংশ কত? অর্থাৎ 4 টাকা, সিপি হচ্ছে আমাদের 4 টাকা আর এসপি বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 5 টাকা। 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হয়েছে, তাহলে 1/4, 4 টাকার জিনিস 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, কাটাটি করে দেবো তাহলে হবে 25, তাহলে লাভের পরিমাণ কত পার্সেন্ট? 25%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি সংখ্যার 80% 1/4 অন্য একটি সংখ্যার 30% 3/5 সমান। যদি সংখ্যা দুটির পার্থক্য 400 হয় তবে সংখ্যা দুটির যোগফলের 25% মান কত? আগে আমরা এই 80% মানে কি, 80% মানে আমরা বলতে পারি 4/5, 30% মানে বলতে পারি 3/10, আর 25% মানে বলতে পারি 1/4। এগুলো আগে বলে নিলাম। তাহলে প্রথমে ধরলাম সংখ্যার প্রথম সংখ্যাটি এক্স ইন্টু তার 80%, 80% মানে 4/5, তাহলে 4/5 গুণন কত 1/4, 1/4 সমান সমান অন্য একটি সংখ্যা ওয়াই ধরলাম, ওটার 30%, 30% মানে 3/10 ইন্টু কত 3/5 ইন্টু 3/5, এর দুটা সমান বলছে। এই কোনাকুনি 4 আর এই 4 কাটা, এই নিচের 5 আর এই 5 কি হলো কাটা, তাহলে x/y দাঁড়াচ্ছে আমাদের 9/10। যদি 9/10 তাহলে দুজনের পার্থক্য কত ইউনিট? 1 ইউনিট হচ্ছে। তো 1 ইউনিটের মান বলে দেওয়া আছে আমাদের 400। টোটাল দুজনের যোগফল হচ্ছে 19 ইউনিট, এই দুটো যোগফল 9 আর 10 এর যোগফল 19 ইউনিট, এটার মান দাঁড়াবে আমাদের 7600। যোগফল পেয়ে গেলাম। এই যোগফলের কত পার্সেন্ট চেয়েছে? 25%। তাহলে 25% মানে কত? 7600 ইন্টু 25% মানে 1/4, তাহলে 1/4 কাটারি করবে, এটা কাটলে 1900, অর্থাৎ যোগফলের 25% দাঁড়াবে 1900। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের
সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে বলা আছে আর একা একটি কাজ 18 দিনে করতে পারে, পি একা সেই কাজটি 24 দিনে করতে পারে এবং জি একা সেই কাজটি 36 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে এবং শেষ করে। এই কাজের জন্য তারা 7200 টাকা পায়। পি এর প্রাপ্ত অংশের পরিমাণ টাকায় কত? তাহলে আর বলছে 18 দিনে কমপ্লিট করে, পি বলছে 24 দিনে কমপ্লিট করে, জি বলছে 36 দিনে কমপ্লিট করে। তাহলে তিনটার আমাদের লসাগু হয়ে যাবে 72। 18 দিয়ে 72কে ভাগ করলে 4, 24 দিয়ে ভাগ করলে 3, 36 দিয়ে ভাগ করলে 2। তাহলে টোটাল হচ্ছে 4 আর 3 7, 7 আর 2 9। এই 9 ইউনিটের জন্য পাই কত টাকা? 7200 টাকা। ইন্টু আমাদের বলছে পি এর পরিমাণ, পি কত ইউনিট পাচ্ছে? 3 ইউনিট। তাহলে ইন্টু আমাদের 3, 9 দিয়ে কাটবো, এটা কাটলে 800, 800 আর 3 গুণ করলে হয়ে যাবে 2400। অর্থাৎ পি এর প্রাপ্ত অংশের পরিমাণ 2400 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে আর একা প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। এস একা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে একই কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে। একই কাজ 4 দিনে শেষ করতে হলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে একসাথে কাজ করতে হবে? আর প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে ইন্টু 12 দিন, এটা হচ্ছে আর এর কন্ডিশনে মোট কাজ সমান সমান। এস কি আছে? প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে কাজ করে ইন্টু 6 দিন। কাটাটি করে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এখানে 2, 6 দিয়ে এপারে কাটবো, 6 দিয়ে কাটলে 2, 2 2 কি হলো? কাটা। তাহলে আর বাই এস দুজনের ক্ষমতা দাঁড়াচ্ছে 1:1, তাই না? 1:1। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা বার করি, টোটাল ওয়ার্ক দাঁড়াবে 1 গুণন 4 গুণন 12, অর্থাৎ 48 ইউনিট টোটাল ওয়ার্ক। এইবার এই 48 ইউনিট কাজ বলছে দুজন একসাথে করবে, 4 দিনে শেষ করবে দুজন একসাথে। এবার এই 48 ডিভাইডেড বাই দুজন একসাথে মানে কি? ওরও আর এর ক্ষমতাও 1, এস এর ক্ষমতাও 1, তাহলে টোটাল হচ্ছে 2 ইউনিটের ক্ষমতা হয়ে গেল ইন্টু কত দিন? 4 দিন। তার ডিভাইড ইন্টু 4, তো 4 দিয়ে কাটলে এটা হবে 12 আর 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে আমাদের 6, তাহলে দাঁড়াচ্ছে 6 দিন, নয় প্রতিদিন, সরি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে কি বলা আছে একটি ট্রেন 50 মিটার পার সেকেন্ড গতিতে চলে, কিলোমিটার পার ঘন্টা এককে ট্রেনটির গতি কত হবে? তাহলে 50 ইন্টু আমরা গুণ করে দেবো 18/5 দিয়ে গুণ করে দিব, কিলোমিটার পার ঘন্টা আমাদের চলে আসবে। 5 দিয়ে কাটলে এটা কাটবে 10, 10 আর 18 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 180 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে কি বলা আছে একটি গাড়ি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করে। যাত্রাপথের গড় গতিবেগ কত? আচ্ছা তাহলে 10, 30 আর কত আছে 60, এদের এলসিএম হবে কত? এলসিএম হবে 60। এটাই আমি দূরত্ব ধরে নেব, 60টাকে দূরত্ব ধরে নেব। যদি 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যেতে প্রথমে সময় লাগবে কত? 60/10 মানে 6 ঘন্টা। দ্বিতীয় কথা হচ্ছে 60 কত? 30-এর স্পিড নিয়ে যাচ্ছি, তাহলে লাগবে 2 ঘন্টা। 60/30-এর স্পিড 60/60-এর স্পিড নিয়ে যাব, লাগবে 1 ঘন্টা, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স হলো 3 × 60 ডিভাইডেড বাই সময়টা তো 6 আর 2 8, 8 আর 1 কত হচ্ছে 9 ঘন্টা, টোটাল সময় হচ্ছে 9 ঘন্টা। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হয় তোমার 20, অর্থাৎ গড় গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের 450%, পণ্যটির ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 25%, ছাড়ের হার কত? ধার্য মূল্য তাহলে সিপি যদি 100 টাকা হয় তাহলে এমপি হবে আমাদের বলছে 450 টাকা, এটা হবে। এবার সিপিটা বলছে ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 25%, তাই না? তাহলে আমাদের সিপি সমান সমান হবে 25% ইন্টু এসপি, এটা হবে। সিপির মানটা 100 সমান সমান 25% মানে বলতে পারি 1/4 ইন্টু এসপি, তাহলে এসপি দাঁড়াচ্ছে আমাদের 400, তাহলে এসপির মান পেয়ে গেলাম আমরা 400। তাহলে 450 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 450-এর উপরে 50 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, 50 দিয়ে 450 কাটলে 9, তাহলে 100/9 মানে 11.11%, 1%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে পরপর 20% এবং 25% ছাড় দেওয়ার পর একটি পণ্য 18,000 টাকায় বিক্রি করা হলে পণ্যটির ধার্য মূল্য কত? তাহলে প্রথমটাতে তাহলে 20% ছাড় মানে 80%-এ বিক্রি করা আছে, দ্বিতীয় 25% ছাড়, 25% ছাড় মানে হয়ে যাচ্ছে 75%-এ বিক্রি করা আছে। তাহলে বিক্রি করছে কত টাকায়? 18,000 টাকায়, তাহলে হয়ে যাবে 18,000 ইন্টু কি লিখবো এখানে 80%, 80% উপরে লিখবো 100/80 ইন্টু তারপরে লিখবো এখানে 75%, তাহলে উপরে হবে 100 নিচে হবে 75। কাটবে এটা 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটবো 5, 20 দিয়ে কাটবো হচ্ছে তোমার 4, 4 আর 4 কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 6,000, 6 আর 5, 6,000 5 গুণ করলে হয়ে যাবে 30,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 20 নাম্বার এবং শেষ অঙ্ক এই শিফটের, একটি পণ্যের ধার্য মূল্য 4,000 টাকা, এরপর 25% ও a% ছাড় দেওয়ার পর 2400 টাকায় বিক্রি করা হয়, এর মান কত? তাহলে 4,000 ইন্টু 25% ডিসকাউন্ট, তাহলে বিক্রি করা আছে 75%-এ, 75/100। পরেরটা a% না ধরলাম আমার টাকা ছিল লেখা ছিল এ, ডিসকাউন্ট দিয়ে আমি বিতে বিক্রি করছি, সমান সমান কত এখানে 2400 টাকা। এটা বলছে টোটাল বিক্রয় মূল্য 2400 টাকা, দুটা শূন্য কি হলো কাটা, 40 দিয়ে এই 2400-কে কাটবো তাহলে হবে 60, 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 4, তাহলে আমাদের b/a দাঁড়াচ্ছে কত 4/5, অর্থাৎ 5 টাকার জিনিসের উপরে আমি 4 টাকায় বিক্রি করছি, তাহলে 5 টাকার জিনিসের উপরে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 5-এর উপরে 1 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, তো কাটলে আমাদের এটা হবে 20 বা 1/5%, মানে আমরা 20% যারা জানি তো বলতে পারি ডাইরেক্টলি, তাহলে 20% হবে আমাদের এ এর মান। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের আজকে 20টা ম্যাথ কমপ্লিট করা হলো এই শিফটের। এর পরের দিনের শিফট নিয়ে আমরা হাজির হব। অবশ্যই তোমাদের ভালো খারাপ লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, কোন অঙ্কটি বুঝতে পারছো না সেটাও কমেন্ট করে বলো, এবং প্রতিনিয়ত যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। ভালো খারাপ যা আছে সম্পূর্ণ সব কিছুই বলো কমেন্টে, অসুবিধা নেই, আমি কিছু মনে করবো না, যাতে আমি আরও ইমপ্রুভমেন্ট করতে পারি। এবং তোমাদের পিডিএফটা খুব শীঘ্রই আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিব, ঠিক আছে? কম্পাইলেশন ফাইলটাও দিয়ে দেবো, এবং যে আমার এমএস ওয়ার্ডের উপরে যেটা আমি পিডিএফ প্রিন্টেবল যে পিডিএফ সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী পরীক্ষার জন্য খুব মনোযোগ সহকারে প্রস্তুতি নাও। তো সবার জন্য সুস্থতা কাম্য করি। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।